নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন। আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। আমাদের সুন্দরবনের দৃশ্য, আর সুন্দরবনে অনেক রকমের দৃশ্য আমার ভিডিওতে আছে। আর এটা হচ্ছে আমাদের এখানে মাঠেতে ঘাস খাওয়া হচ্ছে, সেই ভিডিওটা আপনাদের একটু দেখিয়ে দেব। আর আপনারা প্রথম দেখলে যে একটা গরুর বাছুর, ওই আমাদের গরুর বাছুর হচ্ছে, এবং সব মিলিয়ে ভিডিওটা টুকটাক আছে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর শুরুতে একটা করে লাইক দেবেন। আমরা চলে এসেছি ঘাস খুঁইতে, আমরা অনেকেই আছি, তোমার সবগুলো আমাদের বৌমা হয়। বৌমা হয়, এটা হচ্ছে আমার বেন সম্পর্কে হয়, আরো বৌমা হয়, ননদ হয়, সব রকম সবাই আছি। আর আমাদের দেশের দিকে আমরা এরকম চাষ করি, চাষ করে রোয়া হয়ে গেছে আগে, আর এবারে ঘাস মারা হচ্ছে, মানে ঘাস খাওয়া হচ্ছে, খোয়ালি হচ্ছে। এই ধান চাষ করা হয়, এই চাল যাবে নাকি তোমরা খাবে বলে দিচ্ছি। আমাদের এই দিক থেকে লাটের দিক থেকে চাল গেলে তবে শহরে মানুষরা খেতে পাবে, ওই জন্য আমাদের চাষিরা দেখুন কত কষ্ট করে চাষবাস করছি। আর এই ধান এই গাছ খুঁয়ে খুঁয়ে দিলে তো তবে রোয়া গাছটা খুব সুন্দর হয়, ধানটা ভালো হবে। তাহলে আপনারা দেখুন, আমরা আর কিছুক্ষণ খুঁজছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে খড়দ ধানের চাষ। আর এই যে ধান গাছগুলো তো ছোট ছোট গাছ হয়, আর এই খড়দ ধানের চাষের সারও বেশি লাগে, ওষুধও বেশি লাগে, তবে বর্ষার ধানের চেয়ে খড়দ ধানের প্রফিটটা বেশি থাকে। আর কোথাও জায়গা পড়ে নেই, সব জায়গা চাষ হয়েছে। আমার নাম সন্ধ্যা বৈরাগী। আমাদের চাষের দেশে এই চাষ করে আমরা খেতে হয়, নিজেদের জমি জায়গায় সবাই কাজ করতে হয়, সবাই মিলে এই কাজকর্ম করি দেশের মধ্যে। আমরা এই চাষ করে আমরা খাই। তোমরা বলো। এই দেখুন, এরকম ঘাস তুলে তুলে ফেলে দিতে হবে, আর এখন দূরের দিকে ফেলে দেওয়া হয়, আর নইলে এরকম মুড়ে নিয়ে যদি এরকম পাইপ ফেলে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে সারটা হয়। আর ঘাসটা ওপর আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে, এই আমাদের কাজ, এই আমাদের বন্ধুরা। দেখুন, আমাদের গ্রামের দিকে সব মেয়েরা বাড়িতে প্রচুর কাজ, গরু ছাগল হাঁস মুরগি এবং নিজেদের বাচ্চাদের সামলে এবং বাড়ির শ্বশুর শাশুড়িদের সামলেও মাঠে কাজ করতে হয়। করতে হয়, এই চাষ আমাদের দেশে এমন ভাবে করতে হয়, এইভাবে বলার জন্য বল নাই। আমরা এখানে ঘাস খুঁজতে এসেছি সকাল 6টার সময়, আর আমরা বাড়িতে যাবো 11:30। এবারে ছেলে হলে আরেকটু দেরিতে যায়, আমরা মেয়েরা তো বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে, ওই জন্য 11:30টার সময় বাড়ি গিয়ে আবার রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো, স্বামীকে খেতে দেবো, আবার 2-2:30টায় আবার চলে আসবো। এরকম কষ্ট করে আমাদের জীবনযাপন করতে হয়। দেখুন গায়ে হাত পা কি অবস্থা, কাদা, হ্যাঁ, আর হাত অবধি জামা পরতে হয়, আর সে আমাদের হাত অবধি জামা একটু উপরে উঠে গেছে, তার জন্য আমি এই দোকানটা কাজ করে খাই। দেখো আমার স্বামী দেখো মারধর করে।
বন্ধুরা দেখুন, আমাদের এখানে সবাই মিলে গল্প করছে যে কারোর স্বামী গাঁজাখোর, কারোর স্বামী মদখোর, ধরে আবার ঠেঙায়, তাও আমাদের সংসার করতে হয়। সেগুলো মানে বলছে, কিন্তু জোরে কেউ বলতে পারছে না, লজ্জা করছে। কি বন্ধুরা কেমন লাগছে? সবাই চলে আসো আমাদের সঙ্গে চাষবাস করবে। একসঙ্গে চাষ করি, একসঙ্গে মিলেমিশে থাকি। দেশটা কেমন দেখে যাও, আমাদের সুন্দরবনে সুন্দরবনের দেশটা কেমন দেখে যাও, ঘুরে যাও, আসো। কি হচ্ছে ওটা? বাছুর হচ্ছে গরু। প্রথমে ছাই নেব, ওটা ফাটাতে হয়? জলটা গেলে ফেলে দিই। মাথা এবং পা জয় মা তারা। ছেলে ও মা, ছেলে ফুঁদো, এই জোরে ফুঁদো। চান করে তো, চান করে জল আনতে হবে। যদি জল আন। ঠিক আছে তো? দেখো কি ছেলে পুরো ওরই ছেলে দেখছে। হ্যাঁ, দুটো ওটা ওটা ছেলে, ফের এই ছেলে। সেই ইঞ্জেকশন কি দিচ্ছে দেখো। হ্যাঁ, একটা মেয়ে বাজুর হবে তারপর তো। চলে গেল। পেছনে ওটা ঝুলবে। হ্যাঁ, কি আসতেছে? বাড়িতে শুধু ছেলে বিয়ে আছে, ছেলে বিয়ে আছে। বন্ধুরা দেখুন, বাছুরটা 21 বার পরে বাছুরটা উঠে গেছে। ওর মার আগের বারে 3 বার ছেলে বাছুর হয়েছিল, ফের আবার এই ছেলে বাছুর হয়েছে, ওই জন্য একটু মনটা খারাপ। যাই হোক, কিছু তো করার নেই। আর 21 বার পরে বাছুরটা একটু উঠে হাঁটছে, আর গরুর বাছুর 21 বার পরে হাঁটে। আর এবারে দুধ খাচ্ছে, দেখো এখন ফুলটাও পড়েনি। যাই হোক, যেসব বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো আপনাদের সামনে। টাটা।